দেখুন মিষ্টিগুলো কত সুন্দর দেখতে হয়েছে, একেবারে তুলোর মতন নরম তুলতুলে। আর মিষ্টিটা কতটা ফোলা ফোলা হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের মাত্র 1 কাপ গমের আটা দিয়ে একেবারে দোকানের মতো নরম তুলতুলে চিত্রকূট মিষ্টির রেসিপি বানিয়ে দেখাবো। এটা বানানো খুবই সহজ, আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন। আসুন তাহলে দেখে নেওয়া যাক দোকানের মতো চিত্রকূট মিষ্টির রেসিপিটা আমরা বাড়িতে কিভাবে বানাই। মিষ্টি বানানোর জন্য প্রথমে আমি একটা ডো তৈরি করে নেব। তার জন্য 1 বাটি গমের আটা নিয়ে নিচ্ছি। যতটা গমের আটা নিয়েছি সেই পরিমাণ পাউডার দুধ নিয়ে নিচ্ছি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, আর গাওয়া ঘি দিয়ে দিচ্ছি 2 চামচ। এবার সব কিছু একসঙ্গে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এখানে আমি গরুর দুধ নিয়েছি। গরুর দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছি। এবার এই দুধটা দিয়ে আটাটাকে মেখে নেব। দেখুন ডোটাকে এরকম একটু নরম করে মেখে নিয়েছি। এই ডোটা তৈরি করে রেখে দেওয়ার দরকার নেই, সঙ্গে সঙ্গে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। তার জন্য হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার এর মধ্যে থেকে এরকম অল্প অল্প নিয়ে গোলাকার শেপ দিয়ে নিচ্ছি। তারপর এরকম চ্যাপটা করে নিচ্ছি। এবার নাইফ দিয়ে 4 সাইডটা একটু কেটে নিচ্ছি। এগুলো দিয়ে আবারও বানিয়ে নেব। দেখুন একটা মিষ্টি তৈরি হয়ে গেল। মিষ্টিগুলো ঠিক এইভাবে চৌকো শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি। তারপর এরকম একটা প্লেটে রেখে দিচ্ছি। সব মিষ্টিগুলোকে ওইভাবে তৈরি করে নিতে হবে। দেখুন আরও একটা তৈরি করে নিয়েছি। এইভাবে সব মিষ্টিগুলো তৈরি করে নেব। এবার মিষ্টিগুলো ভাজার জন্য কড়াইয়ে বেশ খানিকটা সাদা তেল গরম করতে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে এলে মিষ্টিগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে সঙ্গে সঙ্গে নাড়লে হবে না, খানিকক্ষণ পরে মিষ্টিগুলো এক পিঠ হয়ে এলে মিষ্টিগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। মিষ্টিগুলো খুব ভালো করে নেড়েচেড়ে ভাজা হয়ে গেলে এবার একটা ছাঁকনার সাহায্যে তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। তারপর একটা প্লেটে রেখে দিচ্ছি। ভাজার পর দেখুন মিষ্টির কালারগুলো কত সুন্দর হয়েছে। ওই একইভাবে বাকি মিষ্টিগুলোকেও আমি ভেজে নিচ্ছি। যে বাটির মাপ করে আটাটা নিয়েছিলাম সেই বাটিরই মাপ করে 1 বাটি চিনি আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, আর সঙ্গে দিয়ে দিচ্ছি 1.5 বাটি মতো জল, আর সুগন্ধের জন্য 1 টুকরো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবার জল ও চিনিটাকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই চিনির সিরাটা 1 তার বা 2 তার কিছুই হবে না, শুধুমাত্র চিনিটা গলে যাওয়ার পর আরও 2-1 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব।
দেখুন চিনিটা খুব ভালোভাবে গলে গেছে আর চিনির শিরাটা ফুটতেও শুরু করেছে। এবার আমি আর 2-1 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। 2-1 মিনিট মতো চিনির শিরাটা ফুটিয়ে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। এদিকে দেখুন যে মিষ্টিগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলো এখনও হালকা হালকা গরম আছে। এখন ভেজে রাখা হালকা গরম মিষ্টিগুলো গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে 30 মিনিট থেকে 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এতে করে মিষ্টিগুলো চিনির শিরাটাকে ভালোভাবে টেনে নিতে পারবে। 1 ঘন্টা পর মিষ্টিগুলো খুলে আমি আপনাদের দেখাচ্ছি। চিনির শিরাটা টেনে মিষ্টিগুলো দেখুন ফুলে ডাবল হয়ে গেছে। মিষ্টিগুলো আমি হাত দিয়ে তুলে এখন আপনাদের দেখাচ্ছি। দেখুন মিষ্টিগুলো কতটা রস টেনে নিয়েছে আর মিষ্টিগুলো দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। এবার আপনাদের মিষ্টিগুলো একটু সার্ভ করে দেখাচ্ছি। তাহলে দেখলেন তো ছানা ছাড়াও আমরা কত সহজে 1 কাপ গমের আটা দিয়ে কত সুন্দর মিষ্টি তৈরি করে নিতে পারি। মিষ্টিগুলো দেখতেও খুব সুন্দর হয়েছে। মিষ্টিটা একেবারে ছানা দিয়ে মনে হচ্ছে বানানো। গমের আটা দিয়ে যে এত সুন্দর মিষ্টি বানানো যায় না দেখলে বিশ্বাসই হবে না। একটা মিষ্টি আপনাদের এবার কেটে দেখাচ্ছি। দেখুন ভিতরটাও দেখুন কত সুন্দর হয়েছে আর রসটাও দেখুন মিষ্টির ভেতরে কত সুন্দরভাবে ঢুকে গেছে আর মিষ্টির ভিতরটাও দেখুন কতটা জালিদার হয়েছে। তো এবার থেকে আমরা দোকানে না গিয়ে চিত্রকূট মিষ্টিটা বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে পারবো। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।